ভাবুন, রাঁচির ভিডিও দেখিয়ে বাংলায় হইচই। এসএফআই এর ফেক ভিডিও ধরে ফেললাম আমরা নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার ফ্যাক্ট চেকে পর্দা ফাঁসও হলো। দম আছে তাই ভিডিও দেখিয়েছে নিউজ 18 বাংলা। দম থাকলে ভুল স্বীকার করুক এসএফআই। বামেদের ফেক প্রচারের পর্দা ফাঁস। ঠিক রাঁচির যে জায়গায় ঘটনা ঘটেছে একেবারে সেই জায়গায় গ্রাউন্ড জিরো থেকে অন দ্য স্পট সেদিন যে জায়গায় এই ঘটনা ঘটেছিল সেখান থেকেই আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন ডিটেইল রিপোর্ট। দেখুন জায়গাটা। जो तस्वीर वायरल हो रही है, जिस तस्वीर को बताया जा रहा है कि वो तस्वीर बंगाल की है, लेकिन वो तस्वीर जो है बंगाल की नहीं है। जहां मैं खड़ा हूं वो तस्वीर रांची प्रदेश बीजेपी कार्यालय की थी। तारीख थी 23 जुलाई और बज रहे थे दिन के 12 बजे। मैं ही रिपोर्टिंग कर रहा था, मैं ही घटनाक्रम को बता रहा था और हमारे साथ हमारे कैमरामैन संजीव तिवारी भी थे जो इस समय भी मौजूद हैं। और देख सकते हैं कि ये बीजेपी का देखते कार्यालय है। जो वायरल वीडियो में आप देख सकते हैं कि पेड़ भी नजर आ रहा होगा आपको और पीछे बीजेपी कार्यालय भी नजर आ रहा होगा। जो बीजेपी के कार्यकर्ता, जिनको बंगाल बीजेपी के कार्यकर्ता बताया जा रहा है, वो यहाँ पर खड़े थे। मेरी बाईं तरफ अग्निशमन की गाड़ी भी यहीं पर थी और आप देख सकते हो कि कार्यकर्ता जो है हाथ से कुछ फेंक रहे थे। मतलब कि वो रांची बीजेपी के कार्यकर्ता हैं, झारखंड बीजेपी के कार्यकर्ता हैं, बंगाल बीजेपी के कार्यकर्ता नहीं हैं। न्यूज 18 बांग्ला ने इस बात का खुलासा किया और सबसे पहले जानकारी दी कि वास्तव में जिस तस्वीर को बंगाल का बताया जा रहा है उसमें कोई सच्चाई नहीं है। वो तस्वीर झारखंड बीजेपी की है, झारखंड की राजधानी रांची की है, प्रदेश बीजेपी कार्यालय रांची की है। देखिए सब कुछ वही है, भले ही तारीख बदल गई हो। अब यहाँ पर कार्यकर्ता के बजाय आपको गाड़ियाँ नजर आ रहे होंगे। हालांकि आज बीजेपी कार्यालय में कार्यक्रम भी चल रहा है, उसको लेकर यहाँ पर गाड़ियाँ लगी है। लेकिन 23 जो जुलाई की तारीख थी, माहौल बदला बदला सा था। सड़क वही थी, सड़क पर पत्थर बिखरे हुए थे, कार्यकर्ताओं का हुजूम था और माहौल दूसरा था। लेकिन जैसे ही रांची की तस्वीर देश भर में वायरल होती गई, उस तस्वीर को बता दिया गया कि तस्वीर रांची की नहीं है, पता बदलकर बंगाल हो गया। लेकिन अब खुलासा न्यूज 18 बांग्ला की ओर से कर दिया गया है कि वास्तव में, और रांची से मैं आपको बता दे रहा हूं कि वो तस्वीर वास्तव में बंगाल बीजेपी की नहीं है। वो तस्वीर झारखंड की राजधानी रांची प्रदेश बीजेपी कार्यालय के पास की है, जहां तो मैं खड़ा हूं। ऐसे में साफ कह रहा हूं आपसे कि कभी भी तस्वीर पर भरोसा करने से पहले उसकी सच्चाई को टटोलिए, उसकी सच्चाई को जानिए। कैमरा संजीव तिवारी के साथ संजय कुमार सिन्हा, न्यूज 18 रांची। ভাঙবে তবু মচকাবে না। ফ্যাক্ট চেকে ভুল প্রমাণিত হয়েও অনর সৃজন ভট্টাচার্য জেলে যেতেও রাজি, কিন্তু ক্ষমা চাওয়ায় নয়। মন্তব্য এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ছিলাম না সেদিন মিছিলে, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের থেকে শুনেছি মৌলালী যুব কেন্দ্রের সামনে দিয়ে যখন মিছিল যাচ্ছিল, বিজেপির পক্ষ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ, চিৎকার, চেঁচামেচি, মিছিলে লোক ঢুকিয়ে অশান্তি পাকানোর চেষ্টা, এই সমস্তটা হয়েছিল। সুতরাং যখন এই ভিডিও পাই, অবিশ্বাসযোগ্য কিছু মনে হয়নি। নিউজ 18 বাংলার একটা ফ্যাক্ট চেক টিম দেখলো, আমিও খানিকটা দেখলাম। দেখলাম যে এটা রাঁচি শহরে হারমু রোডে কংগ্রেসের একটি মিছিল, সেই মিছিলটির উপর বিজেপির লোকেরা টমেটো, ঢিল, ডিম, বিভিন্ন রকম জিনিস ছুটছে, বিভিন্ন মিডিয়ার খবর। জায়গা আলাদা হতে পারে, কিন্তু নিট পরীক্ষার্থীদের সুবিচারের দাবিতে একই ইস্যুতে অন্য একটি দলের মিছিলে বিজেপির লোকেরা যে বাইরে থেকে টমেটো ছুটছে, ঢিল ছুটছে, ডিম ছুটছে ইত্যাদি, এটাও ঠিক। এবং বিজেপির এই বাজে কাজের নিন্দা করে নিউজ 18 বাংলার কোনো খবর আমি দেখিনি, সেটাও ঠিক। অর্ধসত্য প্রচারের দায় যদি আমাদের কিছুটা থেকে থাকে, অবশ্যই অসাবধানতা বশত, তাহলে অর্ধসত্য প্রচারের দায় মিডিয়ারও আছে। তাদের কাছে দুঃখ প্রকাশ করার থেকে আমার ভারতের আইনে জেল খেটে নেওয়া আমার কাছে 100% বেশি শ্রেয়। আর এই ফেক ভিডিও নিয়ে সিপিআইএম নেতা মধুজা সেন রায়ের সঙ্গে কথা বলেন নিউজ 18 বাংলার আউটপুট এডিটর অনির্বাণ সিনহা। মধুজা, আমি এই যুক্তিটা বুঝতে পারলাম না আপনাদের। একদিকে আপনারা রাঁচির ভিডিওকে কলকাতার মৌলালির ভিডিও বলে চালাবেন, তারপর সেটা ধরা পড়ে যাওয়ার পরে বলবেন আমরা ভাঙবো তবু মচকাবো না, আমরা
কোনোভাবেই অন্যায় স্বীকার করবো না বা ভুল স্বীকার করবো না, এটা কিরকম ধরনের যুক্তি মোদীজি? আমি তো জানি বামপন্থীরা যুক্তি রাজনীতি করে। আপনি বললেন যে রাঁচির ভিডিও, হ্যাঁ আপনাদের ফ্যাক্ট চেক আমরা দেখেছি, আমরাও ফ্যাক্ট চেক করাচ্ছি। আপনাদের কাছে আমাদের কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু মানুষের কাছে অতি অবশ্যই আছে, সেজন্য তার ফ্যাক্ট চেক হবে। সেই দিনের মিছিলে এরকম বহু ঘটনা আরো ঘটেছে। একটু প্লিজ কলকাতা পুলিশের সিসিটিভি চেক করুন, হ্যাঁ, যে কোথায় কোথায় বিজেপির লোকজন ঢুকেছে। আমি আপনাকে স্পট বলছি, এনআরএস এর সামনে মিছিলের একদম শেষে বিজেপির বাচ্চা বাচ্চা ছেলেরা পতাকা ঘাড়ি করে নিয়ে ঢুকে গেছেন। এরা আমাদের ভিডিও থাকলে দিন না মোদীজি, আবার ফ্যাক্ট চেক করবো। ভিডিও আমার কাছে নেই, কারণ ওই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই আমি ওই জন্যই আপনাকে কি বললাম, দেখুন এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার আগে আমি ফেসবুকে এটা পোস্ট করেছিলাম। সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পরেও আপনার একটা পোস্ট আমি দেখেছি, সেই পোস্টটা দেখে যার ঘটনায় বিস্মিত হয়েছি। আমি প্রথমে ভাবছিলাম আপনার অ্যাকাউন্ট কেউ হ্যাক ট্যাক করলো নাকি এটা কোনো নকল অ্যাকাউন্ট। এরকম তো ঘটে আপনাদের নাম করে সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীর নাম করে নকল অ্যাকাউন্ট খোলা হয়। বিশ্বাস করতে পারছিলাম না যাদের সঙ্গে দুবেলার ওঠা বসা আপনাদের, তাদের মার খাওয়াতে আপনারা এতটা খুশি হতে পারেন। খুশি হয়নি তো, কোথায় খুশি হয়েছি? আপনার মনে হচ্ছে পোস্টটা দেখে খুশি হয়েছি? বলেছি ফল ভুগতে হলো। ফল ভোগা মানে হচ্ছে যে সেটা সব খুশি হওয়া বোঝায়, বলে আমি জানতাম না। আপনারা হয়তো করেননি, কিন্তু একটি নির্দিষ্ট মিডিয়া চ্যানেল আগের দিন সকাল থেকে তো হচ্ছে যে দুটো মিছিলকে গুলিয়ে দিয়েছে। আপনি বললে সেই ভিডিও আমি আপনাকে পাঠিয়ে দিতে পারি। দুটো মিছিলকে গুলিয়ে দিয়েছে। কিন্তু তার আগে একটা বলুন, আমাদের রাজ্যের যিনি প্রতিনিধি মধুজা সঞ্জয়, ঠিক যে জায়গা থেকে যে পাথর ছোড়ার ছবিটা দেখা যাচ্ছে না, যেটা আপনারা দিয়েছিলেন মৌলালির ছবি বলে, আসলে রাঁচির ছবি, ঠিক সেখানে ওই স্পটে দাঁড়িয়ে রিপোর্টিং করে দেখাবেন জায়গাটা কোথায়। আমি জানি না রাঁচিতে মৌলালি বলে কোনো জায়গা আছে কিনা, অথবা মৌলালিটা রাঁচির মধ্যে পড়ে কিনা, আমি প্রশ্নের উত্তর পাইনি। আপনাদের এই ফেক নিউজ ছড়ানোর জন্য আপনারা মানুষের কাছে ক্ষমা চাইবেন, ফেক ছবি ছড়ানোর জন্য ক্ষমা চাইবেন কিনা, রাঁচির ছবিকে কলকাতার ছবি বলে ছড়ানোর জন্য ক্ষমা চাইবেন কিনা। ফ্যাক্ট চেক হয়ে আসুক, আসলে বুঝি যে ওটা আসল না নকল, তখন মানুষের কাছে যা কথা বলা সেটা আমরা কথা বলে নেব। সেটার জন্য আপনাদেরকে আমাদের লাগবে। আশা করি আমরা যেটুকু ফ্যাক্ট চেক করতে পেরেছি আপনারাও করতে পারবেন, খুব সহজ পদ্ধতিটাও শিখিয়ে দিতে পারি যদি বলেন। ঠিক আছে, বললাম তো, আমি আপনাকে যেটা বললাম আপনি সেটা করবেন কি? কোনটা বলুন? সিসিটিভি ফুটেজ গুলো চেক করে দেখবেন কি? এবং আপনাকে আরেকটা কথা খুব পরিষ্কার করে আপনাকে আমি বলি, পরিষ্কার করে বলে দিই, কোনোদিন সাংবাদিকদের মার খাওয়া সমর্থন করিনি, এবারেও সমর্থন করছি না, ভবিষ্যতেও করবো না। সংবাদ মাধ্যমে আমি যখন পায়ে হাঁটা রিপোর্টার, সেই সময় কলকাতা প্রেস ক্লাব থেকে একটি মিছিলে হাঁটতে হয়েছিল, তার কারণ তথাকথিত সূর্যোদয় হয়েছিল নন্দীগ্রামে। সেই সূর্যোদয়ে আমার কোন কোন সিনিয়র সাংবাদিক দাদারা মার খেয়েছিলেন তাদের নাম তোমার এখন করছে, এটা অনেকে রিশেয়ার করে দিয়েছে, নামগুলো বলবো? ওই কবে আপনি হেঁটেছিলেন আর কবে আপনারা হাঁটেননি এই লিস্টের মধ্যে না দিয়ে আপনাকে যেটা বলছি, গোটা ঘটনা ঘটে যাওয়ার পর আপনি যে পোস্টটি শেয়ার করেছিলেন তাতে জাস্টিফিকেশন ছিল, যারা মেরেছে খুব রাগে মেরেছে, সাংবাদিকরা এমন কাজ করেছে যে মেরেছে, মানে আপনারা ঠিক করে দেবেন সাংবাদিকরা কেমন কাজ করবে। পোস্টের নিচে কমেন্ট দেখেন, গিয়ে পোস্টের নিচেও আরো অনেকগুলো কমেন্টে আমার বক্তব্যগুলো লেখা ছিল। আপনি বলুন তো, যে মিডিয়া সকাল থেকে এটা পোস্ট করে বেড়ালো, যে এটা বলে বেড়ালো যে ওই মিছিলটা হচ্ছে যে শিয়ালদা থেকে নেওয়া হয়েছিল, পারমিশন নিতে যাওয়া হয়েছিল, মানে যেটা কলেজ স্ট্রিট থেকে শিয়ালদা বললো, শিয়ালদা নিচে আমাদের চ্যানেল করেছে, আমি বলেছি যারা করেছে তাদের জন্য বলতে পারেন, আপনি তো আমাকে আমার চ্যানেলের বাইরে অন্য কোনো চ্যানেলের জন্য প্রশ্ন করতে পারেন না। আমি যেমন আরএসপিকে করার বা কংগ্রেসকে করার প্রশ্নগুলো আপনাকে করি না, অন্য সংবাদপত্রের জন্য প্রশ্ন আমায় কেন করছেন? আপনি কি আরএসপিকে করার কোনো প্রশ্নের উত্তর দেবেন? সিপিআই কে করা কোনো প্রশ্নের উত্তর দেবেন না? অন্য পার্টির বিষয়, ঠিক সেভাবে আমিও তো অন্য চ্যানেলের দায়িত্ব নিতে পারবো না। আমার চ্যানেল কোনো ভুল খবর দেখিয়েছে, আমাদের চ্যানেল কোনো ভুল খবর দেখিয়েছে, এটা প্রমাণ করে বলিনি। আমি তো আপনাদের চ্যানেল অ্যাক্সেস করলাম, সুজনের চ্যানেল অ্যাক্সেস করলাম, আমরা চ্যালেঞ্জ অ্যাক্সেস করে আমরা দেখালাম, ফ্যাক্ট চেক করে যে আপনারা রাঁচির ছবিকে মৌলালির ছবি বলে দেখিয়েছেন। নিশ্চিতভাবে কোনো তুলনায় আসেন না, একজনের বিরুদ্ধে বিরাট সব দুষ্কৃতি অভিযোগ, সেটা আমি সুরে প্রায় সমান দেখলাম আজকে সুজন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ওনাকে যতবার ইডি ডাকতো উনি বলতেন যে আমি হাসতে হাসতে ফাঁসির মধ্যে চলে যাবো, একবারও বলতেন না আমি টাকা নিয়ে চুরি করে। আজকে সৃজন ভট্টাচার্য একবারও বললেন না যে আমরা ভুল খবর চালিয়েছি, ভুল ছবি চালিয়েছি, ভুল ছবি দিয়ে মৌলালির ছবি বলে রাঁচির ছবি চালিয়েছি, কিন্তু বলেন আমি হাসতে হাসতে জেলে চলে যাবো, কিন্তু ক্ষমা চাইবো না। আর সুরটা একরকম লাগলো, অপরাধ নয়, অপরাধে আকাশ পাতাল তফাৎ, আমি আবারও বলবো।
এসএফআই এর নতুন প্রজন্ম পার্টি অফিস যান না, তাই মৌলালী সম্পর্কে ধারণা নেই, কটাক্ষ বিজেপি নেতা সপ্তর্ষি চৌধুরী। আলিমুদ্দিন স্ট্রিটে এখন কম যাচ্ছে এসএফআই এর ছেলেরা, সেই জন্য মৌলালী এলাকার ভৌগোলিক অবস্থান ভুলে গেছে। আসলে রং, বর্ণ, ধর্মর রাজনীতি ছাড়া যে এখন সিপিএম বা এসএফআই এর বাঁচার পথ নেই, তা আমরা কয়েকটাতেই দেখেছি। সেদিনের মিছিল, যেসব এসএফআই ও আরও কটি বামপন্থী সংগঠন তারা কি করে মিছিল করলো দেখলাম। এর বাইরে ওনারা বেরোতে পারছে না। আমি অনুরোধ করব প্রশাসনের কাছে যে এটা নিয়ে একটা যথাযোগ্য ব্যবস্থা নেওয়া দরকার। জনতা জনার্দন শেষ কথা বলবেন, সামলে যান, নইলে সিস্টেম শুধরে দেবে। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, তাদের যারা দায়িত্বে আছেন তারা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একের পর এক পোস্ট করছে। কি পোস্ট করছে? ওই ছবিটা দিয়ে যে এই ভিডিওটি এরা করেছে, তাদের বড় বড় নেতারা করছে। দুঃখ এটাই, তারা অন্তত একটু ফ্যাক্ট চেক করুন। প্রাক্তন দলকে তীব্র কটাক্ষ ঋতব্রত। এখন বর্তমানে আলিমুদ্দিন স্ট্রিটের যারা কারবারি আছেন আর তাদের নিম্ন মেধার যে ঠ্যাঙাড়েরা রয়েছে, এরা কাকদ্বীপকে ক্যালিফোর্নিয়া বলে চালিয়ে দেয়, নতুন কিছু নয়। সেখানে হন্ডুরাস হাওড়া হয়ে যায়, তো সেখানে রাঁচি আর কলকাতার দূরত্ব তো বেশি নয়। আসলে এগুলো এই যে মর্ফড ভিডিও, মানে জোর করে অন্য জিনিস, মর্ফড জিনিস এনে, অন্য জায়গার জিনিস এনে মালিকানা ক্লেম করতে চাওয়া, এগুলোর সঙ্গে বামপন্থার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আলিমুদ্দিনে বর্তমানে যে নিম্ন মেধার চাষ চলছে আর কি, বছরের পর বছর ফেল করা এলিমেন্টদের হচ্ছে মাথায় তুলে যে কারবার হচ্ছে, তাতে এগুলো নর্মাল। রাঁচির ভিডিও দেখিয়ে বাংলায় হইচই এসএফআই এর। নিউজ 18 বাংলার ফ্যাক্ট চেকে পর্দাফাঁস। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ অগ্নিমিত্রা পালের। এসএফআই বামফ্রন্ট তো চিরকালই টিএমসির বি টিম হয়ে কাজ করেছে। আজকে টিএমসি নিশ্চিহ্ন হয়ে গেছে, এসএফআই আর বামফ্রন্টও নিশ্চিহ্ন, কিন্তু কিছুভাবে তো নিজের রেলেভেন্সটাকে রাখতে হবে। এতটুকু তো হোমওয়ার্ক করে আসবেন যে যেটা দেখাচ্ছেন সেটা যে মৌলালীর নয়, সেটা যে রাঁচির। থ্যাঙ্কস টু নিউজ 18। এটাই হচ্ছে এদের এই যে এজেন্ডা, নিজস্ব এজেন্ডা নিয়ে এসে নৈরাজ্যের সৃষ্টি করা, এটা আমরা করতে দেব না।